টাকা বলবো তাদের লাগবে আজকে আমি আছি আপনি না শেষ খাওয়াটা আমার কি খাইছে রে আমার তারা খাইলাই দুপুরে গেল লাশ তো আনা হয়েছে বাড়িতে। হ্যাঁ, এখন হলো বাদ আসর। এটা হলো রহমতগঞ্জ ভাঙ্গাবাড়ি কবরস্থানে, ভাঙ্গাবাড়ি ঈদগাহ মাঠে জানাজা শেষে রহমতগঞ্জ ঈদগাহ দাপন হবে। আর নতুন ভাঙ্গাবাড়ি ঈদগাহ ময়দানে আপনার হলো জানাজা, আর রহমতগঞ্জ কবরস্থানে দাফন কাজ সম্পন্ন হবে। আর মামলার ব্যাপারে যেটা বলছেন যে এই দাফন কাজ সম্পন্ন পরে মামলা প্রস্তুতি চলছে। জানাজা হবে নতুন ভাঙ্গাবাড়ি ঈদগাহ। হ্যাঁ, নতুন ভাঙ্গাবাড়ি ঈদগাহ। আর জানাজা শেষে দাফন কার্য সম্পন্ন হবে রহমতগঞ্জ পৌরসভা রহমতগঞ্জ কবরস্থানে। বাদ আসর। জি, মামলা প্রস্তুতি নেবে, তারপরে মানে এটা সন্ধ্যা হবে আর কি। হ্যাঁ, কাল রাত্রে 8:30টায় ঘটনার। হ্যাঁ, মানে নিহতর পরপর আর কি। 8:30 রাত্রে, তখন হচ্ছে 7:30 8টা হবে। হ্যাঁ, আব্দুল সালাম। হ্যাঁ, মাছ ব্যবসায়ী। হ্যাঁ, আছে ওগুলো স্ক্রিপ্ট আছে। সেই যে ওই যে বুদ্দিনের সমর্থক প্রতিপক্ষ। হ্যাঁ, সাদুল হোসেন বুদ্দিন। হ্যাঁ, জি। না, এটা ওই এলাকাবাসী, আপনার তরিকুল ইসলামের এলাকাবাসী, ভাঙ্গাবাড়ি গ্রামের লোকজন, এলাকাবাসী। পলিটিক্যাল পদ নেই, মানে সম্প্রতি তিনি আওয়ামী লীগে যোগদান করেছেন। শর্ট বলতে আমি পাঠাচ্ছি, ওই আপনার অতিরিক্ত ডিআইজি মুজাহিদুল ইসলাম। হ্যাঁ, এই জাস্ট না পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা, হ্যাঁ।
কান্নাকাটি সিন্ডিক লং টার্ম স্টিল তোলা যায় স্টিল তোলা বাইরে কারণ দেখছেন আমার ইনফরমেশন সকাল থেকে আপনারা কিন্তু একটা কথাই বারবার বলছিলেন যে এই একটা সেন্টারই কিন্তু ভয়ঙ্কর একটা সেন্টার দেখেন লাস্ট সেই সেন্টারই কোটে ছেলে মেয়ে কত বড় ছেলে মেয়ে কত বড় ছেলে মেয়ে একটা ছেলে একটা মেয়ে বিয়ে দিচ্ছে ছেলে বিয়ে করেছে ছেলে 25-26 বছর পরবর্তী কর্মসূচি কি কর্মসূচি কি মানে পরবর্তী করণীয় কি করবে এখন ওদের জানাজাটা করবে আচ্ছা জানাজা করে জানাবে এসপি সাহেব নিজের প্রশাসন এসপি সাহেব আসতেছে জানাজায় আচ্ছা পুলিশ অফিসার সবাই এসেছে জানাজায় দর্শক দেখছেন আপনারা জানেন ইতিমধ্যে গতকাল সিরাজগঞ্জ পৌরসভা নির্বাচনে ফলাফল শেষে প্রতিপক্ষের ছুরিকাঘাতে নিহত সদ্য বিজয়ী তরিকুল ইসলাম খান তার মরদেহ তার নিজ গ্রামের বাড়ি সিরাজগঞ্জ পৌর এলাকার ভাঙ্গাবাড়িতে আনার পর কান্নায় ভেঙে পড়েন আত্মীয় স্বজন সহ যারা শুভাকাঙ্ক্ষী রয়েছেন। দেখতে পাচ্ছেন হাজার হাজার নারী পুরুষ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ এবং স্বজনরা কান্নায় ভেঙে পড়েছেন এবং তারা এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা এবং ঘৃণ প্রকাশ করেছেন। ইতিমধ্যেই এই হত্যাকাণ্ডের ঘটনায় বিক্ষোভ মিছিল করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের ফাঁসির দাবিতে। এখন রয়েছি তরিকুল ইসলামের নিজ বাড়ি ভাঙ্গাবাড়িতে। যতদূর জেনেছি বাদ আসর নতুন ভাঙ্গাবাড়ি ঈদগায় নামাজে জানাজা শেষে পৌরসভার রহমতগঞ্জ কবরস্থানে দাফন কার্য সম্পন্ন হবে। আমার তো হ্যাঁ ইতিমধ্যেই পুলিশ সুপার হাসিবুল আলম বিপিএম সহ অন্যান্য পুলিশ কর্মকর্তা সহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিগণ নামাজে জানাজা অংশগ্রহণের জন্য রওনা দিয়েছেন এবং তারা নামাজে জানাজা অংশগ্রহণ করবেন। নামাজে জানাজা শেষে দাফন কার্য সম্পন্ন হবে রহমতগঞ্জ কবরস্থান। হাজার হাজার বিভিন্ন বয়সী মানুষ যাও বাসের তুমি ওদিক যাও ওইদিকে থাকো রাস্তাটা ক্লিয়ার রাখে। হ্যাঁ চলুন। হ্যাঁ হ্যাঁ না না আচ্ছা
ওকে, ঠিক আছে। আমি এই যে কাউন্সিলের বাসায় আসছি, যে জানাজা হবে তো। না না এই রবিউল, ওই মোটর সাইকেলে সরাবো, ওখানে গাড়ি ঘোড়া আসবে তো, ভিতরে নিয়ে এসে রাখো, এদিকে কোথাও নিয়ে এসে রাখো। হ্যাঁ হ্যাঁ, কারণ এখানে গাড়িটা আসবে, জানাজার লোকজন এখন কি যাবে নাকি কোন যাবে পরে যায় একটু চার্জ। হ্যাঁ আর কি করবে জানাজা স্পিড আসবে না যায় যাবে সরাসরি হিনাস করবে হ্যাঁ? না হিনাস করবে তাই কি? তাহলে তো এখন ওই যে জানাজা চেষ্টা নিচে দিকে বেরোবে নাকি? হ্যাঁ হতে পারে হ্যাঁ ওখানে তখন থাকা দেবো ওর হাতে থাকবো না হ্যাঁ ওর হাতে থাকা দেবো কার হাতে? জানাজার পরে মাটি দিয়ে আসার পরে ওর সাথে থাকা দেবো না, মাংস টাংস করবে হ্যাঁ এই কেন থাকা দেবো না না, তুমি একটা দুর্ঘটনা করলে ফুটেজ লাগবে না? আসর নামাজের পরে হলো জানাজা। রবি, সরাসরি জানাজার এখানে যাবে স্টেশন জানাজার এখানে যাবে আচ্ছা তাহলে জানাজা তো এই যে এখানে মাঠ এখানে না? হ্যাঁ ওই মাঠে এসে কোথায় জানাজা? ঈদগাহ মাঠ এখানে না? এই যে এটাতে তো। আমি তাহলে এক কাজ করি, অফিসে যাই, তুমি থাকো, চার্জ টার্জ দিয়ে আমি রেডি হয়ে ওগুলো ল্যাপটপে রেখে আসি, ঠিক আছে? কারণ যে কোনো একটা পরিস্থিতিতে উত্তপ্ত হতে পারে, ঠিক আছে? আবার ওই যে এইটা- আসলে পর মাটি হ্যাঁ না, তোমার এখন থাকা লাগবে, যে কোনো একটা পরিস্থিতি মোকাবেলা করা লাগবে। প্রয়োজনীয় দোকান আছে, কিছু খাবো, যে দোকান টোকান আছে, আচ্ছা তাই মিলতে ওগুলো রেখে আসি। তোমার তো চার্জ ওই আমার ক্যামেরা ব্যাগে নিয়ে যাবেন হ্যাঁ সবই নিয়ে গেলাম আমি। রবিউল, এই রবিউল, এই করবা, এই তোমার হলো এই যখন ধোয়া মানুষকে দেখাবে ওই সময় কিন্তু ক্যামেরা রোল করবে, তোমার কি ক্যামেরা নেই না? ছবি তোলার তো camera নেই। আচ্ছা, এটাও তো ছবি করা যাবে তাই না? বানানো যাবে হ্যাঁ না, তাহলে সুন্দর করে shot করা যাবে। তাহলে আমি তাহলে ওই যাওয়ার কাছে কান্নার ছবি টবি নিয়ে যখন এই যে দেখাবে না, ছবি আছে আচ্ছা মহিলার না বেড়া ফেলে না, ওই যে এরপরে যখন দেখাবে তখন তো মেয়ের ছেলেরা বা আত্মীয়-স্বজন সব একটু তুলো, হ্যাঁ, সুন্দর করে। দর্শক দেখছেন তরিকুল ইসলাম, যিনি ইতিমধ্যেই হ্যাঁ হ্যাঁ Basta pa una. আপনারা দেখতে পাচ্ছেন তরিকুল ইসলামের যে দাফন কার্য সম্পন্ন হবে, সে দাফন কার্যের বাঁশ কাটা হচ্ছে। গতকাল এই সময় তরিকুল ইসলাম কল্পনা করেনি যে তিনি এই ধরনের একটি হত্যাকাণ্ডের শিকার হবেন। রহমতগঞ্জ কবরস্থানে দাফন কার্য সম্পন্ন হবে, তার আগে নামাজের জানাজা অনুষ্ঠিত হবে নতুন ভাঙ্গাবাড়ি ঈদগাহ। আপনারা দেখতে পাচ্ছেন ঈদগাহ দৃশ্য, পুলিশ প্রহরায় রয়েছে যেন কোনো ধরনের বিশৃঙ্খলা এবং কোনো ধরনের উত্তপ্ত পরিস্থিতি তৈরি না হয়, সৃষ্টি না হয়, সেই
সেজন্য পুলিশ মোতায়েন রয়েছে, অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। সেই সাথে দেখতে পাচ্ছেন হাজার হাজার নারী পুরুষ তারা এক নজর দেখার জন্য তরিকুল ইসলামের বাড়ির দিকে। আপনারা দেখছেন যে এক নজর দেখার জন্য নিহত তরিকুল ইসলামকে এক নজর দেখার জন্য হাজার হাজার নারী পুরুষ, বিভিন্ন বয়সী নারী পুরুষ তারা তরিকুল ইসলামের বাড়ির দিকে যাচ্ছেন। সিরাজগঞ্জ পৌর এলাকার ভাঙ্গাবাড়ি মহল্লার বাসিন্দা তরিকুল ইসলামের এক ছেলে এক মেয়ে, সাবেক কাউন্সিলর আব্দুল কুদ্দুস সাহেবের ছেলে। কিছুক্ষণ আগে তরিকুল ইসলামের মরদেহটি সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব জেনারেল হাসপাতাল থেকে আপনারা একটি অ্যালার্ম শুনতে পাবেন, একটি ঘোষণা শুনতে পাচ্ছেন। আপনারা সবাই মাইয়েতের বাড়িতে চলে আসুন। মাইয়েতকে তার নিজের বাসস্থানে নিয়ে আসা হয়েছে। সম্মানিত এলাকাবাসী, মাইয়েতকে তার নিজস্ব বাড়িতে নিয়ে আসা হয়েছে। আপনারা যে যেখানে থাকুন না কেন নতুন ভাঙ্গাবাড়ি ঈদগাহ মাঠে চলে আসুন। জানাজায় শরীক হওয়ার জন্য সবাইকে বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। আসরের নামাজ কয়টায়? এদিকে শোন। আজান কয়টায়? নামাজ কত? রহমতগঞ্জ নতুন ভাঙ্গাবাড়ি ঈদগাহ, এইখানে জানাজা অনুষ্ঠিত হবে বাদ আসর। এই মাঠে আসলে মুসল্লি ধরবে না, আমরা যেটি ইতিমধ্যেই দেখতে পাচ্ছি হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমান সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, বিভিন্ন ধর্মের মানুষ তরিকুল ইসলামকে এক নজর দেখার জন্য তার বাড়িতে ভিড় জমাচ্ছেন। এখানে পুলিশ সুপার হাসিবুল আলম বিপিএম সহ পৌর মেয়র, সদ্য বিজয় পৌর মেয়র, বর্তমান মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তার সহ গণ্যমান্য ব্যক্তিরা এই নামাজে জানাজায় অংশগ্রহণ করবেন। ইতিমধ্যেই একাধিকবার মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা তিনি এই তরিকুল ইসলামের বাড়িতে এসেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। সেই সাথে তিনি এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন, ঘৃণা প্রকাশ করেছেন এবং দোষীদের, জড়িতদের যত দ্রুত সম্ভব আইনের আওতায় আনার তিনি আহ্বান জানিয়েছেন। এই মাঠেই বাদ আসর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। দর্শক সঙ্গে থাকবেন, আমি আপনাদের সেই নামাজে জানাজা সরাসরি দেখাবো। ইতিমধ্যেই এই হত্যাকাণ্ডকে ঘিরে শহরে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। ইতিমধ্যেই অতিরিক্ত ডিআইজি, রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মুজাহিদুল ইসলাম তিনি ঘটনার সাথে, হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত গ্রেফতারের নির্দেশ দিয়েছেন এবং খুব দ্রুত হত্যাকারীদের গ্রেফতারে সক্ষম হবে বলে তিনি আশ্বস্ত করেছেন।
হ্যাঁ তখন হ্যাঁ বিক্ষোভ হয়েছে তখন হলো বাজে হলো 1:30টায়। হ্যাঁ না না শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ। হ্যাঁ জি ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং উনি বলেছেন দ্রুত এই যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের গ্রেপ্তারের আওতায় আনা হবে, গ্রেপ্তার করা হবে, আইনে আওতায় আনা হবে। এবং তারা ইতিমধ্যে নিশ্চিত হয়েছেন যে কারা ঘটনার সাথে জড়িত, হত্যাকাণ্ডের সাথে জড়িত। তাদের হ্যাঁ তাদের চিহ্নিত করতে পেরে সক্ষম হয়েছেন তারা। হ্যাঁ 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 দিচ্ছি দিচ্ছি এখন দিচ্ছি। দর্শক আসলে লাশটি ধোয়ানো হচ্ছে, মৃতদেহটি ধোয়ানো হচ্ছে, এই জন্য এই মুহূর্তে মৃতদেহটি দেখানোর সুযোগ নেই। তবে যারা স্বজন রয়েছেন এবং যারা শুভাকাঙ্ক্ষী রয়েছেন, যারা মৃতদেহ অর্থাৎ তরিকুল ইসলামের মৃতদেহটি দেখার জন্য এসেছেন, তাদের উদ্দেশ্যে বলা হয়েছে যে ধোয়ার কাজ শেষ হলে ধর্মীয় যে শিষ্টাচার, ধর্মীয় যে নিয়ম নীতি, সেই নিয়ম নীতি শেষে সবাইকে দেখার সুযোগ করে দেওয়া হবে। মহিলা অর্থাৎ নারীদের জন্য দেখার আলাদা ব্যবস্থা করা হয়েছে। যারা এখানে উপস্থিত হয়েছেন এবং যারা আসবেন সবার উদ্দেশ্যে তরিকুল ইসলামের মৃতদেহটি দেখানোর ব্যবস্থা করানো হবে। দর্শক সঙ্গে থাকবেন এবং আমরা নামাজে জানাজার সময় আবারও সরাসরি যুক্ত হব, সেই প্রত্যাশায় পজিটিভ সিরাজগঞ্জের নিয়মিত আয়োজন। ঘটনা দুর্ঘটনা সহ উল্লেখযোগ্য, সেই সাথে বিভিন্ন স্থাপনা সহ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হই আমি ফেরদৌস হাসান আইডি সহ পজিটিভ সিরাজগঞ্জ ফেসবুক গ্রুপ সহ বেশ কয়েকটি ফেসবুক পেজে। দেখতে পাচ্ছেন পুলিশ প্রহরায় তরিকুল ইসলামের বাড়ির সামনে, অর্থাৎ নামাজে জানা যায় যেন কোনো বিশৃঙ্খলা না ঘটে, পরবর্তীতে যেন বিশৃঙ্খলা না ঘটে এবং বিশৃঙ্খলা এড়াতে। রহমত ওইটা কি গেছে ডিআইজি, অতিরিক্ত ডিআইজি ওইটা কি গেছে? আচ্ছা ঠিক আছে। হাজার হাজার আত্মীয় স্বজন, শুভাকাঙ্ক্ষী, বন্ধুবান্ধব তারা তরিকুল ইসলামের বাড়িতে তরিকুল ইসলামকে এক নজর দেখার জন্য ছুটে এসেছেন। কিছুক্ষণ আগে মরদেহটি আনা হয়েছে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ থেকে। অধীর আগ্রহে অপেক্ষা করছেন স্বজনরা, সেই সাথে শুভাকাঙ্ক্ষীরা। আপনারা জানেন যে 16 জানুয়ারি শনিবার সিরাজগঞ্জ পৌরসভা সহ জেলার মোট 5টি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হয়। 6 নং ওয়ার্ডের বিজয়ী কাউন্সিলর প্রার্থী তরিকুল ইসলাম খান, যিনি ডালিম মার্কা নিয়ে বিজয়ী হয়েছেন এবং এই বিজয়ের ফলাফল আনতে গিয়ে শহীদগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এলাকায় তিনি প্রতিপক্ষ শাহাদত হোসেন বুদ্দিন, যিনি উট পাখি মার্কা নিয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বিতা করে হেরে গিয়েছেন এবং সেই ক্ষোভে বিক্ষুব্ধ হয়ে তার সমর্থকদের দ্বারা তিনি ছুরিকাঘাত হয়ে গুরুতর আহত হন এবং আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গতকাল নির্বাচন চলাকালে এই সময়ও তরিকুল ইসলাম চিন্তা করতে পারেননি যে তিনি এই ধরনের হত্যাকাণ্ডের শিকার হবেন। মানুষের ভালোবাসা এবং জনপ্রিয়তা কতটুকু, হাজার হাজার মানুষ, হাজার হাজার স্বজন এবং হাজার হাজার শুভাকাঙ্ক্ষীর উপস্থিতি বলে দিচ্ছে যে তরিকুল ইসলাম কতটুকু জনপ্রিয় ছিলেন, কত জনপ্রিয় ছিলেন। তিনি নির্বাচনে জনগণের রায়ে বিজয়ী হলেন, কিন্তু তিনি আসলে সে বিজয়ের যে আনন্দ, সে আনন্দ উপভোগ করতে পারেননি। তিনি সন্ত্রাসীদের কাছে, দুর্বৃত্তদের কাছে তিনি পরাজিত হলেন। ইতিমধ্যেই এই হত্যাকাণ্ডের জন্য দৃষ্টান্তমূলক শাস্তি দাবিতে শহরে বিক্ষুব্ধ এলাকাবাসী বিক্ষোভ মিছিল করেছে। আমরা যতদূর জেনেছি, নামাজের জানাজা শেষে এই হত্যাকাণ্ডের মামলা দায়ের করা হবে। কথা বলবো। দর্শক দেখছেন, আমরা কথা বলবো একজনের সঙ্গে, তরিকুল ইসলামের স্বজন ফুলাদেশ খান, আমাদের সিনিয়র বড় ভাই। আমরা আসলে একটু জানতে চাচ্ছি যে এই যে মৃতদেহটি ইতিমধ্যেই সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হাসপাতাল মর্গে থেকে তার নিজ বাড়িতে, ভাঙ্গাবাড়িতে আনা হয়েছে। যতদূর জেনেছি যে বাদ আসর নতুন ভাঙ্গাবাড়ি ঈদগাহ তার নামাজে জানাজা শেষে সিরাজগঞ্জ পৌরসভার রহমতগঞ্জ কবরস্থানে দাফন কার্য সম্পন্ন হবে। আমরা এটিও জেনেছি যে পুলিশ সুপার হাসিবুল আলম বিপিএম, সৈয়দ আব্দুর মুক্তার যিনি বর্তমান মেয়র এবং গতকাল নির্বাচনে বিজয় হয়েছেন সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিগণ এই নামাজে জানাজায় অংশগ্রহণ করবেন। পরবর্তীতে আমরা জানতে চাচ্ছি যে এই বিষয়ে কোনো মামলা হয়েছে কিনা বা পরবর্তী কী কার্যক্রম পদক্ষেপ নেওয়া হবে এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে। আপনাকে বলছিলাম যে আচ্ছা, এই মামলা আমাদের এখান থেকে আমাদের অভিভাবকগণ, মুরব্বী কয়েকজন থানায় গিয়েছেন। ওনারা থানায় এই মুহূর্তে অবস্থান করছেন, মামলা প্রক্রিয়াধীন, থানার মামলা লিপিবদ্ধ হচ্ছে। আপনাকে চিহ্নিত করতে পেরেছিলেন? চিহ্নিত করতে পারি নাই, তবে এটা যে ওই প্রতিপক্ষ কাউন্সিলর পূর্বের ন্যায় গত 5 বছর পূর্বেও সেই একই ঘটনা ঘটিয়েছিল। তখন এই নতুন গ্রামের একজন কাউন্সিলর হয়েছিল, ওই সময় সে হামলা করে কয়েকদিন পরে জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর হোসেনকে আক্রমণ করছিল হত্যার উদ্দেশ্যে। সেটা নিয়ে সামাজিকভাবে অনেক মামলা অনেক কিছু হয়ে গেছিল। পরে সামাজিকভাবে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সেটা নিষ্পত্তি করে দিয়েছিলেন যে যা হয়েছে প্রতিবেশী একটা ওয়ার্ড। কিন্তু এবারও দেখা গেছে সেই পূর্বে 5 বছর পূর্বের নাই এই বছরও সে আবারও নির্বাচনে হেরে যাওয়ার সে অপেক্ষা করে নাই। সে সরল ভাই, আমাদের ছোটো ভাইটা ওই এলাকায় যাতায়াত করতেছিল, তাকে এইভাবে নির্মমভাবে হত্যা করে সেই একই ব্যক্তি নির্দেশে তার উপস্থিতিতেই, এবং তারা বহু লোকজন ওইখানে উপস্থিত ছিল, এইভাবে তারা হত্যাযোগ্য করে। এটা কোনোভাবে এটা বরদাস্ত করা যায় না। এটা আমরা সরকার এবং প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী তাদের কাছে আমরা জোর দাবি জানাবো, অতি দ্রুত এদেরকে বিচারের আওতায় নিয়ে তদন্ত করে অপরাধীকে গ্রেপ্তার করে তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করে। এটা আমার সরকারের কাছে জোর দাবি থাকবে আমাদের।
কিভাবে নিহত হলেন তিনি? আসলে কিভাবে আঘাত করা হয়েছিল? আমি যতটুকু জানতে পেরেছি যে সে এই ওয়ার্ডে 3টা ভোট কেন্দ্র, শাহেদনগর, শহীদগঞ্জ, নতুন ভাঙাবাড়ি। আমরা নতুন ভাঙাবাড়ি অবস্থান করছি। নতুন ভাঙাবাড়ি কেন্দ্রের ভোট গণনা হয়েছে, ফলাফল ডিক্লারেশন হয়েছে। প্রতিপক্ষ, হামলাকারী পক্ষ, তারা সন্ত্রাসী পক্ষ, তারা শাহেদনগর সেন্টারের বাসিন্দা, তারা সেখানে রেজাল্ট হয়েছে। ওই শহীদগঞ্জের সেন্টারটা তারা হয়তো চিন্তায় বা কিছু রদবদল করার চেষ্টা করেছিল কিন্তু করতে পারেনি। বিধায় যখন ওইখান থেকে সেন্টারে ঘোষণা হয়েছে যে এর ফলাফল ঘোষণা হওয়া মাত্র 2টা সেন্টারে ফলাফল ঘোষণা হয়েছে। ওই শহীদগঞ্জ সেন্টারের ফলটা তৃতীয় পক্ষটা বাকি ছিল, সেটা যে মুহূর্তে ঘোষণা হয়েছে, আধুনিক যুগ, তৎক্ষণাৎ হয়তো কেউ যোগ বিয়োগে বলে ফেলছে যে এরকম যে ডালিম মার্কা তরিকুল ইসলাম 84 ভোটে বিজয়ী হয়েছে। যখন বিজয় হয়েছে তখন তারা উদ্গ্রীব হয়ে গেছে, তখন তারা সহ্য করতে পারে নাই, তখন ওই সেন্টার প্রাঙ্গণেই এই আক্রমণটা করছে তাকে, এবং ধারালো অস্ত্র দ্বারা তাকে কোমরে একেবারে কিডনি সোজা একবারে। আমাদের কাছে যেটা সন্দেহান যে এমন হতে পারে সে দক্ষ কিলার, কারণ একটা এটা দক্ষ কিলার না হলে এই ধরনের হইতে পারে না। এটা ভয়ঙ্কর, এটা করছে, সে এই ঘটনাটা ঘটিয়েছে তার নির্দেশে, যেমন তার উপস্থিতিতে। নির্বাচনের আগে মুহূর্তে 4টার দিকে এই সেন্টারে এসে, কেন্দ্রে এসে হুমকি দামকিও দিয়ে গেছে যাতে নির্বাচন শেষ হোক, পরে পাম। ঘটনা তো আগেই হুমকি দিয়ে বুধদিন হুমকি দিয়েছে। আরও সঙ্গভঙ্গ ছিল সাথে, প্রায় 8-10 জনের। ও তো প্রথম থেকেই উগ্র। না তারপর তো ওই সেন্টারে ধাক্কা দেখে হয়েছে, সেন্টারে ধাক্কা দেখে হয়েছে, কিলাকিলি হয়েছে। এখন তো বাইরে করে নিয়ে আসা হয়েছে, নিয়ে আসার পরে সে বাড়িতে চলে আসার পরে সে যখন বিদায় মুহূর্তে, তারা বিদায় দিতেছে না, এই বিদায় দিতেছে না, ওই মুহূর্তে এনটা সব লোকজন দিয়ে তখনই তাকে ট্যাপ করছে। গত নির্বাচনে 2015 না, 15 নির্বাচনের পরের দিনই আবার ওই জুয়েল মামাকে যে বাহিরগুলা অ্যাটাক করছিল, এই বুধদিন সঙ্গভঙ্গ দিয়ে রামদহকে যে কোপ ছিল, ওই কোপ লাগলে তো সেও মার্ডার হয়ে যেত। ওই নিধি ট্যাপ করছে। এর আগে নির্বাচনে এই ঘটনা ওই নিধি করছে, এটা ওই নিধি করছে, বুধদিন নিধি করছে, ওই বুধদিন নিধি করছে নিজেই, ওই নিজেই এই কায়কা পাকা। জি বলেন তো, এর আগে কি ঘটেছিল? আমি ছোট মানুষ বলতে পারবো না, না যা জানেন তাই বলে। বুদ্ধির মধ্যে পুরো সন্ত্রাসী একে 3-4 বার এই কমসরাং গ্রাম থানা হয়, বলে পারে আর আমাদের গ্রামে মুরগি করে আটকায়া মারধর করে। আর এবার এই কমসরাং ধরে একবারে মারিয়াল দিল কাওয়ায়া, বুঝছেন? দর্শক দেখছেন, হাজার হাজার শুভাকাঙ্ক্ষী, আত্মীয় স্বজন সহ বন্ধুবান্ধব তারা কিন্তু এক নজর দেখার জন্য অপেক্ষা করছেন। ইতিমধ্যেই মৃতদেহটির ধোয়ার যে কাজ সেটি চলছে। ধর্মীয় যে রীতিনীতি, সেই ধর্মীয় রীতিনীতি শেষে আত্মীয় স্বজন সহ যারা শুভাকাঙ্ক্ষী উপস্থিত হয়েছেন তাদের দেখার জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। হ্যাঁ, কোথায়? কি নাম? ফজলুল হক। মোবাইলের চার্জারটা বের করো, একটা ঘরের ভিতরে রাখে, চার্জ নেই, একেবারে চার্জ নেই। হ্যাঁ, একটু ফ্ল্যাট ব্যাগ বলো যে একটা রুম অথবা মসজিদে আমি যাইব, এখানে দেখো তো কোনো একটা রুমে করা যায়। কথা বলবো ফজলুল হক, যিনি ফজলুল হক খান, যিনি তরিকুল ইসলাম খান, আমাদের অত্যন্ত প্রিয় একজন ব্যক্তি ছিলেন, যিনি নির্বাচিত হয়েছেন। আমি শুরুতেই বলেছি যে বিজয় হয়েছে জনগণের রায়ে, কিন্তু সন্ত্রাসীদের কাছে তিনি পরাজিত হয়েছেন। কথা বলবো তার ভাইয়ের সঙ্গে, ফজলুল হক খান। আসলে এখন কি করণীয় রয়েছে, আপনারা কি করবেন এই যে হত্যাকাণ্ডের বিপরীতে? আমি সঠিক বিচার চাই, সুষ্ঠু বিচার চাই দ্রুত গতিতে। আমার ভাই জনপ্রিয় লোক ছিল, আবহাওয়ার জনতার লোক ছিল, মানুষের লোক ছিল, জনগণের লোক ছিল।
সে কখনো খারাপ কাজে সহায়তা করতো না, সে কখনো পিছবা হইতো না খারাপ কাজে। সে সবসময় সামনের দিকেই থাকতো, সকল আত্মীয় স্বজন সে দেখশন করতো, গ্রামবাসীকে দেখশন করতো। আমার স্কুল, মসজিদ, মাদ্রাসা, মন্দির সব জায়গায় সে সহযোগিতা করতো, সব জায়গায়। এখানে একটা মাঠ হয়েছে নতুন। প্রশাসনের তরফ থেকে, বিশেষ করে আইনশৃঙ্খলা বাহিনীর তরফ থেকে আপনাদের কতটুকু আশ্বস্ত করা হয়েছে যে কত দ্রুততম সময়ের মধ্যে এই হত্যাকারীদের আসলে গ্রেপ্তার সম্ভব হবে? আমার একজন যুবলীগের নেতা আসছিল কিছুক্ষণ আগে, উনি বলছেন যে দ্রুত গতিতে বিচারের ব্যবস্থা করবো, এইটুকু জানি। অতিরিক্ত ডিআইজি মুজাহিদুল ইসলাম রাজশাহী রেঞ্জের এসেছিলেন, তিনি কি আশ্বস্ত উনি করেছেন? আশ্বস্ত করছে যে অতি দ্রুত আমরা এটা বিচার সম্মুখীন করবো আর কি। আচ্ছা আচ্ছা, নির্দেশনা দিচ্ছে। আচ্ছা, স্থানীয় পুলিশ বাহিনীর যে প্রধান রয়েছে, জেলা পুলিশ সুপার নির্দেশনা দিয়েছেন যে দ্রুততম সময়ের মধ্যে যেন আসামিদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হয়। ও আসামি নাকি তাদের নখদর্পণেও আছে। আচ্ছা, আসামিদের ইতিমধ্যে চিহ্নিত করতে সক্ষম হয়েছে আইনশৃঙ্খলা বাহিনী, এটিও নিশ্চিত করেছেন। আমরা আশা করি দ্রুত সময়ের মধ্যে, অর্থাৎ এই পরিবেশ যেন আরও উত্তেজিত না হয়, সেই বিষয়টি খেয়াল রেখে আইনশৃঙ্খলা বাহিনী অবশ্যই দ্রুত সময়ের মধ্যে যারা ঘটনার সঙ্গে জড়িত, হত্যাকাণ্ডের সাথে জড়িত, তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির এই বিষয়টি তারা নিশ্চিত করবেন। দর্শক দেখছেন দর্শক দেখছেন যে তরিকুল ইসলামকে এক নজর দেখার জন্য হাজার হাজার আত্মীয় স্বজন, শুভাকাঙ্ক্ষী সহ এলাকাবাসী অপেক্ষা করছে। সবাইকে মাঠে যাওয়ার আহ্বান জানানো হচ্ছে। যারা উপস্থিত রয়েছেন, যারা জানাজায় অংশগ্রহণ করবেন, তারা মাঠে নতুন ভাঙ্গাবাড়ি ঈদগায় আপনারা চলে যেতে পারেন। উপস্থিত হাজার হাজার জনপ্রিয়তা কতটুকু ছিল, কী পরিমাণ জনপ্রিয় ছিলেন তরিকুল ইসলাম খান, যিনি গতকাল রাত 8টার দিকে, ঘটনা যদিও 6:30 কিন্তু আমরা মৃত্যুর খবরটি পেয়েছি রাত 8টার দিকে। দেখতে পাচ্ছেন তরিকুল ইসলামের মরদেহটি খাটিয়া করে নিয়ে যাওয়া হচ্ছে। দর্শক এখন যারা উপস্থিত রয়েছেন তাদের দেখার জন্য
দেখছে ছেলে তো। শোনেন শোনেন, একটা সার্কেল করেন, লাইন ধরে দাও, সার্কেল করেন যাতে একদিকে এসে এক নজর দেখেন, এক নজর দেখে চলে যান। ভিডিও করেন, দর্শকের ভিডিও করেন এক সাইডে বের করে দেন। সাধারণ মানুষের ছবি দেন, মাইয়াটা ছবি দেন। একটা সার্কেল করে দিয়ে মহিলার একটু শেয়ার মাঠেটা ক্লিক পাবে, মাঠে হাজার যারা দেখছেন ওইদিকে আসেন, আপনারা ওই দিক দিয়ে যান, ওই দিকে পিছন দিয়ে ওই দিকে ঘুরে আসেন, আপনারা ওই পাশে যান, ওই পাশে যান, বেশি সময় নেওয়া যাবে না, ওই লোকগুলো ওই পাশে ঢুকতে পারেন।
দর্শক ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন যে তরিকুল ইসলামের মৃতদেহটি দেখতে, অর্থাৎ তরিকুল ইসলামের মুখ এক নজর দেখতে এটি মহিলাদের উদ্দেশ্যে ব্যবস্থা করা হয়েছে। এরপরে যারা পুরুষ রয়েছেন তাদের দেখার জন্য ঈদগাহ, অর্থাৎ যেখানে নামাজের জানাজা অনুষ্ঠিত হবে সেখানে ব্যবস্থা করা হবে। হাজার হাজার নারী পুরুষ দর্শক, আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে গতকাল 16 জানুয়ারি সিরাজগঞ্জ পৌরসভা নির্বাচনের 6 নং ওয়ার্ডের বিজয়ী প্রার্থী তরিকুল ইসলাম খান, যিনি ডালিম মার্কা প্রতীক নিয়ে বিজয় হয়েছেন, এই খবরে ক্ষুব্ধ হয়ে প্রতিপক্ষ সাদত হোসেন বুদ্দিন, যিনি উট পাখি মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, তার সমর্থকদের হামলায় ছুরিকাঘাতে তরিকুল ইসলাম খান মর্মান্তিকভাবে নিহত হন। দর্শক যারা সঙ্গে রয়েছেন এবং পরবর্তীতে যারা যুক্ত হবেন সবার প্রতি কৃতজ্ঞতা রইল। সেই সাথে আশা করি আগামীতে পজিটিভ সিরাজগঞ্জের নিয়মিত আয়োজন। ইতিমধ্যে একজন সংজ্ঞাহীন হয়ে প্রথম সংজ্ঞা, অর্থাৎ দেখতে পাচ্ছেন যে তিনি বয়টা কোথায়? গাড়িতে। ওখানে কি ইয়া নয় লাইভের, তো বয়টা কি বের করা যাবে? ব্যাটারি তো চার্জই শেষ, কী করবো? তাহলে আমি জানাজায় যাবো না, তাহলে জানাজায় যাবো না, তাহলে চার্জারটা দিয়ে কিছুক্ষণ চার্জ দিই। ভিতরে বসে আপনি দেন এই সিন তো এরকমই, ওখানে জানাজা ওখানে। দর্শক আপনারা দেখছেন তরিকুল ইসলামের মরদেহটি
নারীদের জন্য, নারীদের দেখার জন্য, এক নজর দেখার জন্য ব্যবস্থা করা হয়েছে। ওখানে তো আসবেই না, জানাজা এখানে আসবে। এগুলো নিয়ে হেরা পাঠাইলেই মনে করেন আজকে আবার এমন তার বাসায় মোবাইল চার্জারটা বের করে নিয়ে এসে তুমি। যতক্ষণ দেখা হয় ততক্ষণ চার্জ না ওই যে ওই পাশে গেট আছে চা বলেন মোবাইলে চার্জ দিলাম আমরা আচ্ছা মিডিয়াল যাও। সরার খানের বাড়ি বললে হবে যায় সরার এখানে আসছি সরার খানের বাড়ি একটু মোবাইলে চার্জ অত্যন্ত মর্মান্তিক একটি ঘটনা এবং হৃদয় বিদারক ঘটনা, বিশেষ করে বিজয়ের ফলাফল শোনার পরপরই যে নিহত হবেন, মর্মান্তিকভাবে হত্যাকাণ্ডের শিকার হবেন, এটি তরিকুল ইসলাম খান সহ আসলে কেউ প্রত্যাশা করেনি। উৎসবমুখর পরিবেশে সারাদিন নির্বাচন অনুষ্ঠানের পর ভোট গণনা শেষে ফলাফল ঘোষণার পরপরই এই হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে। ইতিমধ্যেই স্বজনদের তরফ থেকে অভিযোগ করা হয়েছে প্রতিদ্বন্দ্বী নিকটতম প্রতিদ্বন্দ্বী শাহাদত হোসেন বুদ্দিন, যিনি উট পাখি মার্কা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, তার নেতৃত্বে, তার সহযোগিতায়, তার উপস্থিতিতেই, তার সমর্থকদের দ্বারা নির্মমভাবে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তরিকুল ইসলাম খান। আর তরিকুল ইসলাম খান এক ছেলে এক মেয়ের জনক। তিনি অসংখ্য গুণগ্রাহী স্ত্রী, ছেলে মেয়ে রেখে গেছেন। এই হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ইতিমধ্যে সোচ্চার হয়েছে এলাকাবাসী। হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবিতে বিক্ষোভ মিছিল হয়েছে শহর জুড়ে। বাদ আসর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে নতুন ভাঙ্গাবাড়ি ঈদগাহ। পরপরই দাফন কার্য সম্পন্ন হবে রহমতগঞ্জ কবরস্থানে। দর্শক, আশা করি সঙ্গে থাকবেন এবং জানাজা নামাজ সরাসরি দেখাবো। এ পর্যায়ে আমি ফেরদৌস হাসান পজিটিভ সিরাজগঞ্জের নিয়মিত আয়োজন আপনারা দেখে থাকেন। বিভিন্ন ঘটনা, দুর্ঘটনা, ঐতিহাসিক স্থাপনা সহ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হই। ফেরদৌস হাসান আইডি সহ ফেসবুক পেজ ফেরদৌস হাসান পজিটিভ সিরাজগঞ্জ, ফেসবুক গ্রুপ পজিটিভ সিরাজগঞ্জ এবং ইউটিউব চ্যানেল পজিটিভ সিরাজগঞ্জে আপনারা সিরাজগঞ্জের সব খবর, বিস্তারিত খবর জানতে দেখতে চোখ রাখবেন। প্রতিদিন সকাল ঠিক 9টায় ফেরদৌস হাসান ফেসবুক আইডিতে আমার সিরাজগঞ্জ অনুষ্ঠানে, পজিটিভ সিরাজগঞ্জের নিয়মিত আয়োজন আমার সিরাজগঞ্জ অনুষ্ঠানে। আশা করি সঙ্গে থাকবেন এবং জানাজা নামাজ সরাসরি আপনাদের সামনে তুলে ধরব, তখন আবার যুক্ত হবেন। অনেকেই মন্তব্য পাঠিয়েছেন, ঘৃণা প্রকাশ করেছেন, হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়েছেন। যারা সহমর্মিতা জানিয়েছেন, যারা এই হত্যাকাণ্ডের জন্য নিন্দা জানিয়েছেন, সবার প্রতি কৃতজ্ঞতা রইল।